তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজ আমি আমার অ্যাকুরিয়াম পরিষ্কার করছি। একটা পাইপ নিয়ে নিয়েছি, একটা বড় গামলা নিয়ে নিয়েছি, আর সেই গামলার মধ্যে অলরেডি আমি 90% জল পুরো কমিয়ে ফেলেছি। বাকি একটুখানি জল আছে, সেই জল কমানোর আগেই মাছগুলো তুলে নেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আমি কেয়ারফুলিভাবে আমি আমার নিজের হাতের দ্বারাই খুব ভালো করে মাছগুলো বার করে নিচ্ছি। যার যেরকম সুবিধা হবে, অনেকে জাল দিয়ে মাছ বার করো, ঠিক আছে, কিন্তু আমি এইভাবে হাত দিয়ে বার করছি বলে যে সবাই হাত দিয়ে বার করবে তেমন কিছু করবে না। যদি পারবে ভালো করে করবে কেয়ারফুলিভাবে, যেন মাছে কোনো ড্যামেজ না হয়। আর এটা দেখতে পাচ্ছি আমার রুইকিন ইম্পোর্টেড গোল্ডফিশ, যেটা আমি শ্রীরামপুর থেকেই নিয়েছিলাম। আর এই মুহূর্তে আমার অ্যাকুরিয়ামে আছে 8খানা রুইকিন গোল্ডফিশ। তার মধ্যে এই দুটো বড়, মানে 3খানা বড় আর 4খানা হচ্ছে ছোটো আছে, মানে মিডিয়াম সাইজ, ঠিক আছে। আর বাকি এই যে আমি হাতে করে মাছগুলো বার করছি, সেটা হচ্ছে খুব কেয়ারফুলিভাবে, মাছের কাজের জন্য কোনো ড্যামেজ না হয়। মানে অনেকে জোর জবরদস্তি মানে জোর করে ধরে, তাতে কী হয় না, মাছ মারা যায়। তো বেশি জোর করে মাছগুলো ধরবে না, যদি পারবে তো ভালো করে নিজের কেয়ারফুলিভাবে ধরবে, নাহলে ধরবে না। আর আমি আমার অ্যাকুরিয়ামের জল পুরোপুরি কমিয়ে দিচ্ছি, কারণ একটা মাছ আমার অ্যাকুরিয়ামে মারা গেছে আজ। তো সেই কারণে আমি জলটা পুরো পরিষ্কার করে দিচ্ছি, কারণ আমার যে মাছটা মারা গেছে তার গায়ে যে ব্যাকটেরিয়াগুলো ছিল, হতে পারে সেই ব্যাকটেরিয়া থেকে আমার এই মাছগুলো মারা যেতে পারে, বা এই মাছগুলোর সেই রোগ হতে পারে, আর মাছগুলো মারা যেতে পারে। ওই কারণে পুরো জলটাই চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু তোমরা সেটা করবে না। তোমরা কি করবে, তোমরা 50% জল কমিয়ে দেবে, যাদের মাছ মরছে না বা মাছগুলো ঠিক আছে, আর অ্যাকুরিয়ামে প্রচুর নোংরা হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা 50% জল পুরো কমিয়ে দেবে, আর 50% জল রেখে দেবে, বাকি নতুন 50% জল দিয়ে দেবে, দিয়ে 100% জল করে দেবে তোমার অ্যাকুরিয়ামে। কিন্তু যদি মাছ কখনো মারা যায়, তো সেক্ষেত্রে তোমরা এইটা করতে পারো, পুরোপুরি জল কমিয়ে দিতে পারো। কারণ মাছটা মারা যায় একটা কারণ থাকে, কোনো রোগ হয় বা তার গায়ে কোনো ব্যাকটেরিয়া থাকে, ওই কারণে মাছ মারা যায়। তো আমার একটা মাছ মারা গেছে, ওই কারণে আমি পুরোপুরি জল কমিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছি এখানে আমার 8খানা রুইকিন গোল্ডফিশ। আর মাছগুলো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এটাই হচ্ছে আপাতত আমার কমপ্লিট করা হয়ে গেছে, মাছগুলো তোলা হয়ে গেছে। আর এটাই হচ্ছে সেই মাছ পান্ডা, ঠিক আছে। মাছটা মারা গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কোনো একটা কারণে হয়তো মারা গেছে, ঠান্ডা লেগে বা কোনো ব্যাকটেরিয়ার জন্য মারা গেছে, তো কোনো রোগের জন্য মারা গেছে। ওই কারণে এই মাছটাকে আলাদা করে রেখেছিলাম বাঁচানোর জন্য মেডিসিন দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মাছটা পুরোপুরি মরে গেছে। আর দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে পুরো সেটআপটা করে নিয়েছি অলরেডি, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর বালি যেগুলো ছিল আমি বালিটা একটু হালকা উপরে তুলে দিয়েছি, আর পাথরগুলো আমি আলাদাভাবে অন্য ডিজাইনভাবে আমি সাজিয়ে নিয়েছি। এর আগে আমার অ্যাকুরিয়াম দেখেছো তোমরা। তো এবারে আমি সেটআপটা অন্যরকমভাবে করেছি। যে গাছগুলো আমার ছিল, প্ল্যান্টগুলো ছিল, সেগুলো আমি অন্যরকমভাবে রেখেছি, ওটা অন্য ডাইরেকশানে রেখেছি। পাথরগুলো খুব সুন্দরভাবে রেখেছি। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এই ঝুড়িটা রাখার কারণ হচ্ছে যে ডাইরেক্ট জল ঢাললে বালিগুলো সব এদিক ওদিক হয়ে যায়। আর এই ঝুড়ি দিয়ে যদি বা কোনো গামলা রেখে বা কোনো ছোটো বাটি রেখে তার উপরে জল ঢালো, তো দেখবে যে সাজানোটা বা সে বালিটা বেশি এদিক সেদিক হবে না, বা জল ঢালার সময় যে নোংরাটা হয়ে যায় সেটা আর হবে না। তো এটাই হচ্ছে কারণ, ঝুড়িটা দিয়ে আমি ঢালছি। অনেকে তোমরা এরকম দেখেছো, অনেকে করে। এটাই হচ্ছে সেই কারণ, যাতে জল ঢালার সময় কোনো সমস্যা না হয়। যেখানে যেরকমভাবে তুমি সাজিয়েছো তোমার প্ল্যান্টস, তারপর তোমার বালি, তোমার স্যান্ড আর পাথর, সেটা সেখানেই থেকে যাবে, জলটা বেশি নড়বে না। ওটাই হচ্ছে কারণ। তো তোমরা এইভাবেই করতে পারো। তো পুরোপুরিভাবে আমার অ্যাকুরিয়াম সেট আপ হয়ে যাওয়ার পরে আমি জলটা পুরোপুরি দিয়ে দিচ্ছি 100%। এরপরে আমি পাম্পটা চালিয়ে দেবো। পাম্পটা চলার পরে আমি 1 থেকে 2 ঘন্টা পর, পুরো রিসাইকেল হয়ে যাওয়ার পর, নোংরাগুলো পুরো পরিষ্কার হয়ে যাওয়ার পর, আমি মাছগুলো আস্তে আস্তে রিলিজ করে দেবো, ঠিক আছে। ফট করে জল দিয়ে ফট করে মাছ দিয়ে দেবে না, এতে মাছের হার্ট অ্যাটাক চলে আসতে পারে, মাছ মারা যেতেও পারে। তো ঠিক আছে, কিছুক্ষণ তোমরা ওয়েট করবে, ওয়েট করার পরেই মাছগুলো তোমরা ঢেলে দেবে। তো আমার 2 ঘন্টা পেরিয়ে গেছে। তো আস্তে আস্তে করে আমি মাছগুলো আমার অ্যাকুরিয়ামে দিয়ে দেবো। তার আগে একটা মেডিসিন দিতে হয়, তো সেই মেডিসিন আমি দিয়ে দিচ্ছি। দেখো, এটাই হচ্ছে সেই ব্লু কিউর মেডিসিন। এটা দিলে কি হয় না, জলে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, ঠিক আছে, সেই ব্যাকটেরিয়াগুলো যে যে ব্যাকটেরিয়াগুলো মাছের জন্য ক্ষতিকারক, সেইগুলো মরে যাবে, ঠিক আছে। আর জলের যে ক্লিননেসটা, সেটা আরও সুন্দর হয়ে যাবে, জলটা ক্লিন হয়ে যাবে, জলে যত ফালতু ব্যাকটেরিয়া সেগুলো মারা যাবে। তো এরপরে দেখতে পাচ্ছ মেডিসিনটা দেওয়ার পরে জলটা খুব সুন্দর দেখা যাচ্ছে, একটু ব্লু টাইপের দেখা যাচ্ছে, আর জলের যে ক্লিননেসটা আরও বেড়ে গেছে। তো চলো, এরপরে 2 ঘন্টার পর পেরিয়ে গেছে প্লাস। তো মাছগুলো আমি এখন আস্তে আস্তে করে আমার হাতের দ্বারাই, হাত দিয়ে কোনো ড্যামেজ না ছাড়াই মাছগুলো আমি আস্তে আস্তে আমার অ্যাকুরিয়ামে রিলিজ করে দেবো। তো তোমরা দেখো, এটা হচ্ছে প্রথম রাইকিন, ঠিক আছে, যেটা আমি আমার লোকাল শপ থেকে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বিট। আর বাকি যে দুটো বড় বড় রাইকিন দেখছো, এটা হচ্ছে ইম্পোর্টেড, ঠিক আছে। এটা ইম্পোর্টেড বিট, ইম্পোর্টেড রুইকিন। তো এটা আমি শ্রীরামপুর থেকে নিয়ে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ মাছগুলো, তোমরা দেখে বলবে যে মাছগুলো কেমন হয়েছে, ঠিক আছে। আর এই মাছগুলোর সাইজ হচ্ছে তোমার 4 থেকে 4.5 ইঞ্চি। আর বাকি যে মাছগুলো দেখতেই পাচ্ছ, এইগুলো আমি আস্তে আস্তে আমার হাতের দ্বারাই ড্যামেজ ছাড়াই মাছগুলো আমি আমার অ্যাকুরিয়ামে দিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের কেমন লাগছে আমার এই অ্যাকুরিয়াম আর অ্যাকুরিয়ামের মাছগুলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর যদি তোমাদের জানতে ইচ্ছা করে, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে।
আমি অবশ্যই যতটা পারবো তোমাদেরকে হেল্প করব, সাহায্য করব, বলে দেবো যে এইভাবে এটা করবে, এইভাবে মাছ ছাড়বে, বা এইভাবে তোমরা অ্যাকুরিয়াম সেট আপ করবে, অ্যাকুরিয়ামের জল চেঞ্জ করবে। ঠিক আছে, যতটা পারবো তোমাদেরকে সাহায্য করব। আর একটা কথা বলে রাখি, অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছি। তোমরা যদি আমার এই ভিডিওতে বা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অনেকে তোমরা আছো, তোমরা সাবস্ক্রাইব করো না, খালি ভিডিও দেখে চলে যাও। তো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করলে অনেক উৎসাহিত হব, অনেক উৎসাহিত হয়ে তোমাদের আরও নতুন নতুন ভিডিও আমি দেখার সুযোগ করে দেবো, মানে যাতে আমি আরও উৎসাহিত হয়ে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখাতে পারি। তো দেখতেই পাচ্ছ আরও 1 ঘন্টা পর আমার অ্যাকুরিয়ামের হাল এই, খুব সুন্দর দেখা যাচ্ছে। তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। রাইট নাও দ্য সিচুয়েশন অফ মাই অ্যাকুরিয়াম। তো এই ছিল আজকের পুরো সেট আপ, কীভাবে আমি জল চেঞ্জ করলাম, কিভাবে আমি আমার স্যান্ড বালি পাথর কীভাবে সেট আপ করলাম, কীভাবে প্ল্যান্টসগুলো সেট আপ করলাম, কীভাবে মাছগুলো তুললাম, কীভাবে মাছগুলো আবার আমার একেবারে রিচ করলাম, পুরোটাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো এখন হচ্ছে এই হচ্ছে আমার অ্যাকুরিয়ামের সিচুয়েশান। এরা অনেক টাইমে মানে গোল্ডফিশ হচ্ছে খুব খেতে ভালোবাসে, একে যখনই খেতে দেবে তখনই খাবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ নিচে অনেক ময়লা পড়ে থাকে, সেগুলো কিন্তু অ্যাকুরিয়াম থেকে ওরা খেয়ে নেয়। তো চেষ্টা করবে সেই অ্যাকুরিয়ামের যে ময়লাগুলো নিচ থেকে তুলে নেওয়ার। ঠিক আছে, আর এটাই হচ্ছে আমার লাস্ট একদম ভিডিও, যেটাতে তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাকুরিয়ামের পুরো একদম হুলিয়া চেঞ্জ হয়ে গেছে। এতটাই সুন্দর লাগছে আমার অ্যাকুরিয়াম যে আমি নিজেই আমার অ্যাকুরিয়ামে প্রেমে পড়ে গেছি। তো বন্ধুরা, আমার এই অ্যাকুরিয়াম তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদেরকে বলেই রাখলাম যে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানাতে এবং তোমাদেরকে দেখাতে, তোমাদের সামনে নিয়ে আসতে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।